আসসালামু আলাইকুম সবাইকে। এরকম ফুলকো ফুলকো লুচি তৈরি করা যায় কীভাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটার পুরো একটা ব্লগ আলুর দম আর লুচি রেসিপি আমি শেয়ার করছি, তোমরা ওটা দেখে আসবে। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল হচ্ছে বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিলাম 1 কাপ প্লাস। আর এখানে তারপর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে লবণ আধা চামচ। লবণ এখানে হচ্ছে পরিমাণ মতো দিবেন, বেশি দিলে আবার কিন্তু ভালো লাগবে না। এরপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা একটু একটু করে অল্প অল্প করে দিবেন, আবার বেশি দিয়ে দিবেন না। এটা জাস্ট শুধু ফেটিয়ে নেওয়ার জন্য তেলটা ইউজ করা হচ্ছে, আদারওয়াইজ কিছু না। এরপর ভালোভাবে তেল দেওয়ার পর দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি। এখানে হচ্ছে কি ঠান্ডা পানি ব্যবহার করা যায়, তবে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা বেস্ট। এখানে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একটু একটু করে পানি দিয়ে। তারপর হচ্ছে গিয়ে ডোটা তৈরি করার পর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। 5 মিনিট পর ডোটা থেকে এরকম ছোট ছোট করে কয়েকটা তৈরি করে নিব, এতে করে হচ্ছে গিয়ে লুচিগুলো পারফেক্টভাবে হবে। এই যে দেখুন আমি কি সুন্দর করতেছি। এখানে আপনারা চাইলে আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি দুইটা ইউজ করতে পারেন, বাট গুঁড়ি ইউজ করে হচ্ছে গিয়ে রুটিগুলো বেলবেন, এতে করে সুন্দর হবে। এরপর হচ্ছে গিয়ে এরকম আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিব। তেলে দেওয়ার এই প্রসেসটা কিন্তু আপনারা আস্তে ধীরে দিবেন। এখানে হচ্ছে গিয়ে কয়েকটা লুচি দেখবেন অনেক কম ফুলছে, যেমন এটা হচ্ছে গিয়ে একটু কম ফুলছে কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে আর স্বাদও অনেক ভালো হয়েছে। যারা হচ্ছে গিয়ে আলুর দম বানানোর টাইমে যে তেলটা ইউজ করে ওই তেলে যদি লুচিটা ভাজে তাহলে কিন্তু ওইটা হলুদ কালার আসবে, এরকম ফর্সা একটা কালার, সুন্দর লুক কিন্তু আসবে না। কিন্তু খেতে খারাপ না, খেতে হচ্ছে গিয়ে ওই যে পুরীর মতো লাগবে, লুচির যে একটা আলাদা স্বাদ ওরকম কিন্তু না। তারপর হচ্ছে গিয়ে আবার এরকম ফুলকো ফুলকো লুচিও হবে। তো আমি যেভাবে দেখেছি ওই প্রসেসে বানাইলে এরকম ফুলকো ফুলকো লুচি হবে। আগেরটাও কিন্তু ফুলকো ফুলকোই ছিল, যদিও একটু কম ছিল ওটা। এই যে আমার ফাইনাল লুক। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। নেক্সট কী ভিডিও চাও সেটা অবশ্যই বলবা। এটা আল্লাহ হাফেজ।